আমাদের কাঁচা খাবার খেতে হবে। কেন বলুন তো? যেভাবে আমরা অসুস্থ হচ্ছি, ডাক্তারের কাছে ছুটে যাচ্ছি, কিন্তু সুস্থ হতে পারছি না। সো আমরা যদি কাঁচা খাবার খাই, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো এবং সমস্ত রোগ থেকে, যন্ত্রণা থেকে আমরা নিজেদেরকে মুক্তি দিতে পারবো শুধুমাত্র এই কাঁচা খাবার খেয়ে। আজকে সারা পৃথিবীতে শিক্ষিত মানুষের ভিড়। শিক্ষা কি করে বলুন তো? মানুষকে জানায়, আর জ্ঞান মানুষকে মানতে শেখায়। তাহলে যে শিক্ষা, ইনফরমেশন, নলেজ আমরা পেয়েছি, সেটা যদি আমরা মানতে না পারি, তাহলে সেই শিক্ষার কিন্তু কোনো দাম নেই। যেমন একটা উদাহরণ দিয়ে যদি বুঝিয়ে বলি, একজন নিউট্রিশনিস্ট ৫ বছর ধরে পড়াশুনো করেছে। কি খেলে ভালো থাকবে, কতটা খেলে ভালো থাকবে, কেমন করে খাওয়া দাওয়া করলে সে তার ওয়েট ম্যানেজমেন্ট করতে পারে, এগুলো সে সব পড়েছে। কোথায়? স্কুলে, কলেজে কিংবা তার শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু তার ওজন কত? ৮০ কিলো। তার মানে তার ওজন কেন কমছে না? কারণ সেটা সে মানছে না। সে নলেজেবল, ইনফরমেশন পেয়েছে, কিন্তু মানতে পারছে না, কারণ সেই জ্ঞানটা তার তৈরি হয়নি। যেদিন সে এই জ্ঞানটা অর্জন করতে পারবে যে কী খেলে, কেমনভাবে থাকলে তার জীবনকে সুন্দর করতে পারবে, সেদিন কিন্তু তার ওই শিক্ষার দাম থাকবে। সুতরাং আজকের যে সারা পৃথিবীতে যেভাবে মানুষ শিক্ষা গ্রহণ করছে, তাতে কোটি কোটি ছেলে বেকার হয়ে যাচ্ছে এই কারণে। শিক্ষিত, কিন্তু জ্ঞান নেই। সুতরাং এমন শিক্ষায় শিক্ষিত হতে হবে যে শিক্ষা শুধু নলেজ বা ইনফরমেশন দেবে না, তাকে জ্ঞানী করে তুলবে। প্রায় 5.5 কোটি মানুষ করোনার সময় মারা গেছে, পৃথিবী থেকে চলে গেছে। আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে প্রকৃত জ্ঞানী না হলে বেঁচে থাকা কিন্তু খুব কঠিন। দেখুন, শিক্ষিত মানুষের একটা বড় সমস্যা, সিলেবাসের বাইরে কোশ্চেন এলে সে কিন্তু ভূত দেখবে। কারণ কি? সিলেবাসে ছিল না করোনাটা। সুতরাং জ্ঞানী মানুষ যদি হন, তাহলে কিন্তু করোনা এলেও, ভেরোনা এলেও, ধরোনা এলেও, মেরোনা এলেও তারা কিন্তু তাকে প্রোটেক্ট করতে পারবে। তার কারণ তার ওই বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের মতো জ্ঞান নয়। তার প্রকৃত জ্ঞান আছে কি করে এই পৃথিবীতে টিকে থাকতে হয়। আর আজকের এই পৃথিবীতে টিকে থাকতে গেলে আপনাকে কাঁচা খাবার খেতেই হবে। আপনার যদি ডায়াবেটিক হয়, পরখ করে দেখুন না, 1 সপ্তাহ খেয়ে দেখুন, তারপরে দেখতে পাবেন সুগার ঝরঝরিয়ে নিচে নেমে চলে আসবে। আপনি 17 বছর ইনসুলিন নেন, ডাক্তার আপনার ইনসুলিন বাড়িয়ে চলেছে, কাঁচা খাবার খেয়ে দেখুন 1 সপ্তাহ কি হয়। হ্যাঁ, এখানে কোশ্চেন আসবে, প্রোটিন কোথা থেকে আসবে, ভিটামিন কোথা থেকে আসবে? কেন কাঁচা খাবারে প্রোটিন নেই, ভিটামিন নেই? আসলে আমরা যে শিক্ষাকে শিক্ষা বলে মনে করছি, তার একটা লিমিটেশন আছে। সেটাই শেষ নয়। শেষ কোনটা? যেটা করলে, যেটা খেলে, যেভাবে থাকলে আমি সুস্থ থাকতে পারি, আমার পরিবারকে সুস্থ রাখতে পারি, সেটাই তো আসল। আর সেটা কি? বাঁচা মানে কাঁচা। সারা পৃথিবীর যত প্রাণী, যত অ্যানিমেল যাদেরকে আমরা বলছি, তারা কিন্তু কাঁচা খাবার খেয়ে বেঁচে আছে। আমরাও যদি কাঁচা খাবার খেতে পারি, আমরাও কিন্তু বেঁচে থাকতে পারবো। দেখুন, 5 বিঘে জমির মালিক আপনি, তার দলিলটা গুছিয়ে রেখেছেন, কিন্তু 5 কোটি টাকার যে শরীর, তার মালিকানা কবে নেবেন? কারণ তার মালিকানা পেতে গেলে আপনাকে কাঁচা খাবার খেতে হবে। কাঁচা খাবার ছাড়া আপনি জীবনে সুস্থ থাকতে পারবেন না। সুতরাং যতই আপনি ওষুধ খান, যতই আপনি ডাক্তারের কাছে যান, আজকে সারা পৃথিবীতে যে ঘটনা চলছে, নিশ্চয়ই আপনি চোখে দেখে বুঝতে পারছেন। আপনি মানতে পারছেন না, তার কারণ আপনাকে ওভাবে শেখানো হয়নি। কিন্তু আপনি পরীক্ষা তো করে দেখুন, কারণ যদি আপনি না মানেন, যদি আপনি না করেন, তাহলে আপনি বুঝবেন কী করে? সুতরাং আজকে আমরা কি করব? এমন একটা খাবার তৈরি করে খাবো, যেটা কিনা চাউমিন। আমি বলছিলাম চাউমিন। চাউমিন কীভাবে বানাবো? সবজি দিয়ে বানাবো এবং ভেজিটেবলের এই চাউমিন খেলে চেটেপুটে খাবেন। তাহলে কি হবে? এই খাবার যদি কারোর সুগার থাকে, যদি কারোর প্রেশার থাকে, যদি কারোর আর্থারাইটিস থাকে, যে কোনো মানুষের যে কোনো সমস্যা যদি থাকে, সে যদি এরকম ধরনের খাবার খায়, তাহলে সুস্থ থাকতে পারবে। এই ভেজিটেবল চাউমিন বানাতে গেলে আমাদের লাগবে শসা, গাজর, একটুখানি আপেল, পাতিলেবু আর টমেটো, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা, একটু বাদাম। ব্যাস, হয়ে যাবে সুন্দর মুখরোচক হেলদি খাবার। কাঁচা মানে বাঁচা, কাঁচা চাউমিন। চলুন আমরা দেখে নিই এই খাবারটা আমরা কী করে বানাবো। আমরা বাড়িতে যেভাবে চাউমিনটা খাই, তাতে পুরো বাড়ির লোক অসুস্থ হয়ে যায়। একদিন চাউমিন খেয়ে রেডি হয়ে যাচ্ছে চাউমিন। কি অসাধারণ দেখতে লাগছে ভাবুন। এই জিনিসটা যেমন আমি বাদামের চাটনিতে করেছি, আপনি চাইলে এটা টমেটো দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, ধনেপাতা দিয়ে করতে পারেন, সেটা একটু অন্যরকম হবে। পেঁয়াজ দিয়ে খেতে পারেন। এবার আমি খেয়ে দেখছি কেমন হয়েছে জিনিসটা। সো আমাদের ভেজিটেবল চাউমিন রেডি। আমরা চাইলে একটু শুকনো মশলা ছড়িয়ে নিতে পারি এর উপরে, টেস্টি করার জন্য। এবার খেয়ে দেখতে হবে। দেখে তো মনে হচ্ছে ফাটাফাটি হয়েছে। উফ, পুরো চাউমিন। পাস্তা অনেকে খায় না, ওই হোয়াইট চিলি সস, ওই বাদামটা পুরো হোয়াইট চিলি সসের মতো হয়েছে। তার সঙ্গে একটু অ্যাপেল, একটু গাজর আর শসা, ফাটাফাটি। মানে বাড়ির লোকেরা, বাচ্চারা বুঝতেই পারবে না কি তারা খাচ্ছে। এমন খাবার, যে খাবারটা মুখে তো ভালো লাগবেই,
তার সঙ্গে সঙ্গে শরীরকেও ভালো রাখবে। সুতরাং চলুন না আমরা এরকম কিছু খাবার আমাদের বাড়িতে বাড়ির মানুষদের জন্য তৈরি করি, যে খাবারগুলো খেলে তাদের পেটও ভরবে, মনও ভরবে, স্বাস্থ্যও ভালো থাকবে। আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি, গত 15 বছর আগে আমার ডায়াবেটিক ছিল 350। আমি তখন শিক্ষিত ছিলাম এবং সেই শিক্ষার জন্য বিভিন্ন হসপিটালে, বিভিন্ন ওষুধ দোকানে গিয়ে আমি ওষুধ কিনেছি, আমি টেস্ট করেছি, কিন্তু ডায়াবেটিক সেরে যায়নি, কন্ট্রোলে ছিল। কিন্তু তারপরে যখন জ্ঞান হলো, এই ধরনের খাবার দাবার যখন বানিয়ে খাওয়া শুরু করলাম, বাঁচা মানে কাঁচা, তো কী হলো, 7 দিনের মধ্যে আমার ডায়াবেটিক নর্মাল, আমার স্কিন ডিজিজের প্রবলেম, চোখের প্রবলেম, জয়েন্টের প্রবলেম, সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে। আজকে শুধু আমি নই, আমার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে প্রচুর মানুষ এই ভিডিওর মাধ্যমে, এই নলেজের মাধ্যমে তারা তাদের বিভিন্ন রোগ থেকে তারা মুক্তি পেয়েছে। এই যে খাবারটা আমি বানালাম বা আগেও যে সমস্ত খাবার আমি বানিয়েছি আপনাদের জন্য, সেগুলো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন আপনাদের শরীর থাকে। এবং সুস্থ শরীর থাকলে তাহলে এই খাবারটাকেই আপনি কন্টিনিউ করুন, দেখবেন ধীরে ধীরে আপনার রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। সুতরাং এইভাবেই আমরা একটা সুস্থ পরিবার গড়ে তুলব, আর সুস্থ পরিবার অনেকগুলো মিলে একটা সুস্থ সমাজ, আর সুস্থ সমাজ সুস্থ দেশ। সুতরাং আমরা চাই ওষুধমুক্ত, রোগমুক্ত একটা সুস্থ শরীর শুধু খাবার দাবারের মাধ্যমে এবং খাবার দাবারের পরিবর্তনের মাধ্যমে। এই আলোচনা আমাদের চলতে থাকবে এবং এই বিভিন্ন রকম ধরনের খাবার দাবার কী করে খেলে আমরা সুস্থ থাকতে পারবো, সে নিয়ে কিন্তু আমরা আবার আলোচনা করব।